আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া সবজি রান্না। এই সবজিগুলো আমি প্রায় ফেলে থাকি, সেটাই শেয়ার করছি। প্রথমে দেখুন উনুনে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। আর এখানে গোটা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন আমি কী কী সবজি নিয়েছি। কুমড়োর ঝোল, যেটা আমরা ফেলে দিই, আর ফুলকপির ডাঁটা, এটাও আবার সাধারণত অনেকে ফেলে দেয়। আর একটা আলু কুচিয়ে নিয়েছি ঝোল সমেত। এইগুলোকে এইভাবে কুচিয়ে নিতে হবে। তারপর দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। এখানে লবণ স্বাদ অনুসারে, আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য, আর লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই ভাজিটা এতই মজা হয় কি বলবো। এটা দিয়ে কিন্তু শীতের সকালে গরম গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখুন ঢাকনা আবারও খুলছি। আঁচটা কিন্তু মিডিয়াম দিয়ে হাই রেখে রান্না করে নিতে হবে। খুব অল্প সময়ের মধ্যেই ভাজিটা কিন্তু তৈরি হয়ে যাবে। এবার এখানে সামান্য গোলমরিচ দিয়ে দিচ্ছি। গোলমরিচ দিয়ে আবারও নাড়াচাড়া করে দেবো। তারপর দেখুন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকনা দিয়ে কিছুটা ভেজে নিতে হবে। পুরো ভাজা হয়ে গেলে দেখুন অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটু ফাঁকা করে দিচ্ছি মাঝখানটায় দেখুন। তারপর এখানে নিম পাতা, একটা নিম পাতা, দুটো তিনটে নিম পাতাকে ছোটো ছোটো করে কুচিয়ে এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপর পুরোটাই মিশিয়ে নিয়ে খানিকটা নাড়াচাড়া করে আর একটু ভেজে নেব। নিম পাতা দিলে আরও টেস্ট হবে, কিন্তু একটা তিতো ভাব চলে আসবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন আমার কিন্তু ভাজা প্রায় হয়ে আসছে। কেমন হয়েছে ভাজাটা অবশ্যই জানাবেন। এই ভাজিটা খুবই মজার কিন্তু। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।